ভিক্ষা দেবি? জমিদার ডেকে বলছে, আচ্ছা ও ভিখারি, বলো না, তুমি যে প্রতিদিন নগরে নগরে ভিক্ষা করো, তা তুমি ওই ভিক্ষা করি তুমি যা পাও সবাই তো এক রকমের চাল দেয় না, তা বলো না ভিখারি, তোমার ওই অন্যের স্বাদটা কেমন হয়? তখন ওই ভিখারি বলেছিল যে বাবু, যদি তুমি আমার এই অন্যের স্বাদ বুঝতে হয়, যদি তুমি আমার ওই অন্যের স্বাদ বুঝতে হয়, তাহলে তুমি জমিদার হয়ে থাকলে হবে না, তুমি আমার মতো ভিখারি হতে হবে। তুমি যদি আমার মতো ভিখারি হতে পারো তবেই তুমি বুঝতে পারবে যে এই অন্যের স্বাদটা কেমন হয়। তাই আজ রাধারানী বলছে, প্রভু তুমি তো ভগবান আর আমরা হচ্ছি ভক্ত, তুমি বুঝতে পারবে না তোমার ভক্তরা কি দিয়ে তোমায় ডাকে। যদি বুঝতে হয় তাহলে তুমি আমাদের মতো ভক্ত হতে হবে। প্রভু গো, তুমি 64 গুণাধিপতি কৃষ্ণ হতে পারো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারো, কিন্তু তোমার হৃদয়ে ভক্তি। গোবিন্দ বলছে, রাধে তুমি এটা কি বলছো? আমার হৃদয়ে ভক্তি নেই? বলি না, তোমার হৃদয়ে যদি ভক্তি থাকে তাহলে একবার কেঁদে দেখাও তো। গোবিন্দ বলছে, রাধে আমি নন্দ মহারাজের একমাত্র পুত্র, কোনো কিছুর অভাব আমি কোনোদিন করিনি, আমি কেমন করে কাঁদব বলো না রাধে? আমি তো কোনোদিন কাঁদতে শিখিনি। বলছে গোবিন্দ, যদি হৃদয়ে ভক্তি থাকে তবেই তুমি নয়নে জলে ভোগ বাসে কাঁদতে পারবে। কারণ এই কথাটা কেবল তোমার ভক্তরা জানে যে কেন কৃষ্ণ বললেই তাদের নয়নে জল আসে। গোবিন্দ বলছেন, বেশ রাধে, তুমি যখন বলছো যে আমার হৃদয়ে ভক্তি নেই, তা বলো না রাধে, যে কি করলে আমার হৃদয়ে আমি ভক্তি জাগ্রত করতে পারবো। রাধারানী বলছে, দয়াময়, যদি ভক্তি হৃদয়ে জাগ্রত করতে হয় তাহলে ভক্তির চরণে দোলা অঙ্গে মারতে হবে। যদি ভক্তির চরণের দুলি অঙ্গে মারতে পারো তবেই তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হবে। গোবিন্দ এবার ভক্ত করছে, মা বলছে, কোথায় গেলে আমি ভক্ত পাবো আর কার চরণে দুলি অঙ্গে মাখলে আমি আমার হৃদয়ে ভক্তি জাগ্রত করতে পারবো। ছুটতে ছুটতে চলে গিয়েছি হস্তিনাপুরে। হস্তিনাপুরে মা, কুরুক্ষেত্রের মাঠে যখনই যুদ্ধ হচ্ছে, কৌরবদের পক্ষে ছিল পিতামহ ভীষ্ম আর পাণ্ডবদের পক্ষে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এবার পাণ্ডবরা যখন দুর্যোধনের সকল ভাইকে একে একে মেরে ফেলছে, তখন আজ দুর্যোধন ওই বিশ্বকে দেখে বলছে, দাদু তবে আমার বাড়িতে থাকছো, আমার অন্ন ধ্বংস করছো আর আমার ভাইরা মারা যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না? আজ বিশ্ব বলছে, হেরে দুর্যোধন, আমি তোর বাড়িতে থাকি বলে আজ তুই আমার খাওয়ার খোটা দিল। এই জগতে মা, যদি কেউ খাওয়ার খোটা দেয় তাহলে সেই কষ্ট কোনোদিন সওয়া যায় না। তাই কৃপা করে কাউকে সেবা দেবার পরে কাউকে খোটা দিবেন। আজ বিশ্ব বলছে, দুর্যোধন, আমি তোর বাড়িতে থাকি বলে তুই আমার খাওয়ার খোটা দিলি। আজকে রাত্রি নিশি রজনীতে তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিস, আর আমি এমন একটা আশীর্বাদ দেব যে আশীর্বাদে পাবার পরে তোর কখনো এই যুদ্ধে পরাজিত হবে না, মৃত্যু হবে না। দুর্যোধন বলছে বেশ। বাড়িতে চলে এসে তার স্ত্রীকে ডেকে বলছে, ভানুমতি, ও ভানুমতি। ভানুমতি বলছে, কি হয়েছে? বলে, শোনো, আজকে রাত্রি যখন নিশি হবে তখন তুমি আমার দাদার কক্ষে যাবে।
তুমি এমন একটা আশীর্বাদ দেবে যে আশীর্বাদে পেলে আমরা এই যুদ্ধে জয়ী হব। তখন ভানুমতি বলছে, তোমার লজ্জা করছে না এই কথা বলতে? আমি তোমার স্ত্রী, আমি তোমার সহধর্মিণী, আমি তোমার স্ত্রী হই। তুমি আজকে বলছো আমি রাত্রি নিশি হলে পর পুরুষের গৃহে যাব? একে তো আই বুড়ো, বিশ্ব কোনোদিন বিয়ে করি, তারপরে বুড়ো, আর আমি যাব একজন কুলবধূ হই ওই পিতামহ বিশ্বের কাছে এই রজনীর বেলায় যাব আমি আশীর্বাদে চাওয়ার জন্য? আমি যেতে পারবো। যখন বলছে যেতে পারবে না, পাগো এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার ভগবান, কার মনে কি চলছে কেউ জানে না, কিন্তু একই জনে জানে, সে হচ্ছে একমাত্র অনাদিরাদি গোবিন্দ। গোবিন্দ জানে যে ভক্তের মনে কি চলছে। ছোট এবার ভক্তের মনের খবর বুঝতে পারছে মা। আজ মনে মনে ভাবছে এই তো সুযোগ, এই সুযোগে আমি আমার দ্রৌপদীকে নিয়ে আসি। তাই কি করছে, চলে গিয়েছে দ্রৌপদীর কক্ষে। দ্রৌপদীর কক্ষে যখন গিয়েছে, আজ দ্রৌপদীকে ডাকছে, সখী দরজা খোলো। যেই গোবিন্দের একটা ডাক শুনেছে, আজ দরজা খুলে দেখছে, আজ গোবিন্দ তাকে ডাকছে, বলছি সখা তুমি এখনো ঘুমাওনি? বলে না দ্রৌপদী, আমি এখনো ঘুমাইনি, তোমাকে নিয়ে যাবার জন্য এসেছি। কোথায়? পিতামহ বিশ্বের কাছে, চলো চলো। আরে যখনই নিয়ে যাচ্ছে মা, আগেকার যুগে, এখনকার যুগে তো অনেক ধরনের জুতো বের হয়েছে না, আগেকার যুগে কাঠের খড়ম পড়তো, আর ওই কাঠের খড়ম যখন পড়তো মা, ওই নিশীতে সবাই ঘুমিয়ে আছে, আর ওই দ্রৌপদীর চরণের কাঠের খড়মটা আজ খটখট করে শব্দ করছে। আজ গোবিন্দ বলছে, দ্রৌপদী তোমার ওই চরণের জুতোর শব্দ শুনে সবাই জেগে যাবে, তাই বলছি কি জানো, তোমার ওই চরণের জুতো এখানে রেখে যাও। আজ দ্রৌপদী বলছে বেশ। আর যেই দ্রৌপদী জুতো রেখে চলে গিয়েছে মা, সঙ্গে সঙ্গে ওই যে রাধারানী বলেছিল, যদি চরণে দলে অঙ্গে মাখতে পারো তুমি, তবেই তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে। তাই আজ ভক্তের চরণ দোলা অঙ্গ মাঝে মাখছে কেমন করি? আজ দ্রৌপদীর ব্রহ্মাণ্ডের মালিক অনাদিরাদি গোবিন্দ আজ ওই দ্রৌপদীর চরণের যত বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, আজ নয়নে জলে কাঁদছে, হাতে বলছে এই জগতে আমি সবার ঋণ শোধ করলাম, কিন্তু কোনোদিন আমি আমার ভক্তের চরণে ধুলি অঙ্গে মাখতে পারি, কোনোদিন ভক্তের ঋণ আমি শোধ করতে পারিনি। তাই আজ দ্রৌপদীর চরণের জুতো অঙ্গ মাঝে ধরিয়ে, বক্ষ মাঝে জড়িয়ে ধরে আর কাছে আরে বলছে, বলে আমায় দাও দাও ভক্তে ভক্তের চরণ দুলি, দাও দাও চরণ দুলি, আমায় দাও দাও ভক্তে ভক্তের চরণ দুলি, দাও দাও ভক্তে চরণ দুলি। আমি বহু জনমে বহু জনমের অপরাধী, আমায় দাও দাও
ভক্তের ছাড়া চরণে দুলি আমি বহু জনমে বহু জনমের অপরাধী আমায় দাদা ভক্তের চরণ দুলি ভক্তের চরণে দুলি ভরু বলো বসি আমায় দাও দাও ভক্তি চরণে দুলি চরণ দুলি আমি চরণ দুলি ভালোবাসি আমায় দাদা মুক্তি চরণ দুলি ভক্তের চরণে দুলি হরি বল দুলি ভালোবাসি আমায় দাও দাও ভক্তি চরণ দুলি চরণ দুলি বলা ভালোবাসি দাও দাও মুক্তি চরণ দুলি আজ ভক্তের চরণ দোলা পাবার জন্য অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান আজ কাঁদছে। আরে যখনই কাঁদছে হঠাৎ করে দ্রৌপদী পেছন ফিরে তাকিয়েছে। আর পেছন ফিরে তাকিয়ে আজ গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ এ কি করছো তুমি? আজ আমার চরণের জুতো নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছো। বলছে, দ্রৌপদী রে, আমার রাতারানী বলেছে হৃদয় ভক্তি জাগ্রত করতে হলে নাকি ভক্তের চরণে দোলা অঙ্গে মাখতে হবে। তাই তো আজ আমি ভগবান হয়ে আজ ভক্তের চরণে দোলা অঙ্গে পাবার জন্য আজ আমি তোমার চরণের জুতো বক্ষ মাঝে জড়িয়ে ধরেছি। দ্রৌপদী, তুমি আর বিলম্ব করো না, তুমি চলে যাও পিতামহ বিশ্বের কাছে। আজ পিতামহ বিশ্ব নয়নে মুদ্রিত করে যখনই ধ্যান করছে, দ্রৌপদী এবার গিয়ে পিতামহ বিশ্বকে প্রণাম করেছে।